পরিবারে টিকে থাকা আসলে খুব কঠিন। মানুষের মন যুগে চলা এই জগতে খুবই কঠিন। আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। যে বা যেনারা আমার ভিডিওগুলো দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আমিও চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সঙ্গে পাশে থাকার। সব সময় সামাজিকমূলক এবং গঠনমূলক পরামর্শ যদিও আপনাদের জানা, যদিও কথাগুলো সব কিছু সকলের জানা, তারপরে আমি মনে করিয়ে দেওয়ার জন্য আমার ভিডিওতে সব কিছু সামাজিক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার কথাগুলো সম্পূর্ণ দেখে শুনে তারপরে কমেন্টস করবেন, আমি এটাই আশা করব। আর যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আমি এতে দুঃখ কষ্ট কিছুই পাবো না, কারণ এটা হচ্ছে আপনার নিজের টাকা দিয়ে মেগাবাইট কিনে আপনি আমার ভিডিওটি দেখছেন। যদি ভালো না লাগে সেখানে তো এখানে আমার কিছু বলার নেই। বা আপনি যদি কোনো বাজে কমেন্টসও করেন সেখানেও আমার কিছু বলার নেই, বা ভালো কিছু যদি করেন সেখানে আসলে করার কিছু নেই। আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আমরা পরিবারে বসবাস করি, সকলেই পরিবারে বসবাস করি, কিন্তু সকলের মন যুগে চলা খুবই কঠিন। সকলের মন যুগে আপনি চলতে পারবেন না, তাই নিজের মনটাকে কষ্ট দেবেন না। অন্যের মন জোগাতে গিয়ে দেখছেন নিজের মনটা কষ্ট পাচ্ছে, তবু আপনি অন্যের মন জুগিয়ে চলছেন। কারণ মহিলাদের ক্ষেত্রে এই বিষয়টা বেশি হয়, কারণ শ্বশুরবাড়িতে শিক্ষকের অভাব হয় না। এখানে বিভিন্ন ধরনের শিক্ষক এসে আপনাকে বিভিন্ন ধরনের শিক্ষা দিয়ে যাবে, যে শিক্ষাটা আপনি কখনো কোথাও পাননি বা দেখেননি। আর তাদের শিক্ষা অনুযায়ী চলতে গেলে বা তাদের পরামর্শ অনুযায়ী চলতে গেলে, তাদেরকে মন জুগিয়ে চলতে গেলে আপনি কখনোই নিজে ভালো থাকতে পারবেন না। মানুষের মন আল্লাহ তাআলাই তুলতে পারেনি, আর মানুষ তো মানুষের মন কখনোই তুলতে পারবে না, এটাই স্বাভাবিক। তারপরে বলবো যে আমাদের যেহেতু সমাজে বাস করতে হয়, যৌথ পরিবার বলেন, কোথাও বলেন, এক জায়গায় সবাইকেই মহামিলে বাস করতে হবে। তাই বলে আপনি নিজের মন অনুযায়ী আপনি অন্যকে অসম্মান করবেন, এটাও ঠিক নয়। সম্মান দিয়েই চলতে হবে, কিন্তু অবশ্যই তাই বলে নিজেকে কষ্ট দিয়ে নয়। নিজেকে স্বাভাবিক সেটা আপনি বুঝিয়ে বলার চেষ্টা করবেন, যে ভাইয়া বা আপু হয়তো বা ননদ, দেবর, ভাসুর যা এরকম থাকবে বা শ্বশুর শাশুড়ি থাকবে, তাকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করবেন যে দেখেন আপনারা যেটা যেভাবে আশা করতেছেন, আমিও তো একটা মানুষ, আমার সঙ্গে এইভাবে করলে আমি কিভাবে চলবো, আমাকে একটু সুযোগ দিন বা আমাকে একটু বোঝার চেষ্টা করুন। আপনি বুঝিয়ে দেখে শুনে কাজ করবেন। আর তারপরে সবচেয়ে বড় হাতিয়ার আপনার হবে, যখন দেখবেন যে আপনাকে কেউ বোঝার চেষ্টা করতেছে না, কথাই শুনতেছে না, আপনি তর্কে জড়াবেন না। তর্কে না জড়িয়ে নিজেকে সেখান থেকে সরিয়ে নিয়ে চুপচাপ থাকবেন। সাইলেন্ট মুডেও অনেক সময় কিন্তু প্রতিবাদ করা যায়। আপনি যখন চুপচাপ থাকবেন তখন দেখবেন যে এই মানুষটা আর আমাদের সঙ্গে কথা বলতেছে না, কী সমস্যা হলো, ইনি আমাদের সঙ্গে না কথা বলে একাকিত্ব থাকতেছে। আপনার যখন অভাবটা ফিল করবে তখন তারা আপনার ভুলগুলো ধরার চেষ্টা করবে না, তখন তারা নিজেদের ভুল ধরার চেষ্টা করবে যে আমরা কী ভুল করলাম, সে আমাদের সঙ্গে আর মিশতেছে না বা কথা বলতেছে না। এভাবে সাইলেন্ট মোডেও কখনো কখনো প্রতিবাদ করা যায়, আর সেই প্রতিবাদের অংশটা খারাপ হয় না, ভালোই হয়। তখন দেখা যাচ্ছে যে তারা আপনাকে আর ওইভাবে চাপ না দিয়ে আপনাকেও বোঝার চেষ্টা করবে। আশা করছি ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আরও ভিডিও আসবে সামনে। আপনার যদি চান ইনশাল্লাহ ভালো ভালো ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।